18 থেকে 25 এই বয়সটা এক কঠিন সময়, একটা যুদ্ধক্ষেত্র যেখানে প্রতিদিন এক মানসিক লড়াই চলতে থাকে। এই সময় কেউ জীবনে প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ পায়, কেউ হোঁচট খায়, কেউ ভবিষ্যতের পথে এগিয়ে যায়, আবার কেউ পথ হারিয়ে ফেলে। বিশেষ করে মধ্যবিত্ত পরিবারের ছেলেদের জন্য এই সময়টা সবচেয়ে কঠিন একটা সময়, কারণ তাদের কাছে স্বপ্ন থাকে, কিন্তু সেই স্বপ্ন পূরণের জন্য প্রয়োজনীয় সুযোগ সবসময় থাকে না। অনেক সময় পরিবারের আর্থিক সংকট, চাকরির অনিশ্চয়তা, সমাজের চাপ, একাকিত্ব, মানসিক অবসাদ সব মিলিয়ে মনে হয় যেন এই জীবনটাই একটা বোঝা হয়ে গেছে। পড়াশোনা শেষ, কিন্তু চাকরি নেই। চারপাশের সবাই জিজ্ঞাসা করছে কি করছো এখন, অথচ উত্তর দেওয়ার মতো কিছু নেই। নিজেকে মনে হয় আমি কি ব্যর্থ, কি হবে জীবনে, এই দুশ্চিন্তা প্রতিদিনই ঘুম কেড়ে নেয়। সময় চলে যাচ্ছে, আশেপাশের অনেকেই এগিয়ে যাচ্ছে, আর আপনি পড়ে আছেন হতাশার গর্তে। বাবা মা চাই আপনি ভালো কিছু করুন, তাদের স্বপ্ন পূরণ করুন, তাদের আপনার উপর অনেক আশা, কিন্তু আপনি জানেন না কিভাবে সেটা সম্ভব। অনেক সময় অভিভাবক না থাকলে পরিস্থিতি আরো কঠিন হয়ে ওঠে। সমাজের লোকের গঞ্জনা তীক্ষ্ণ ফলার মতো বুকের ভিতরটা খোঁচা দিতে থাকে। যাদের একসময় বন্ধু বলতেন তারা আজ ব্যস্ত হয়ে গেছে, যাকে ভালোবেসেছিলেন সেও হয়তো আপনি বেকার বলে ছেড়ে চলে গেছে। বারবার কাজের জন্য চেষ্টা করছেন, কিন্তু সেখানেও ব্যর্থ হচ্ছেন। পকেট খালি, চাহিদা অনেক, কিন্তু পূরণ করার সামর্থ্য নেই। অন্যদের দেখে নিজের ভাগ্যকে দোষারোপ করছেন। ধীরে ধীরে আশা হারিয়ে যাচ্ছে। আপনি একসময় অনেক স্বপ্ন দেখতেন, কিন্তু এখন মনে হয় আপনার দ্বারা কিছুই হবে না। মনে হয় আমি অযোগ্য, আমি ব্যর্থ। এই অন্ধকার, এই কষ্ট আমার কোনোদিনই পিছু ছাড়বে না। আমি খারাপ ভাগ্য নিয়েই জন্মেছি, আর এর থেকে মুক্তির একমাত্র পথ হলো শেষ হয়ে যাওয়া। প্রতিদিন কত তরুণ ছেলে মেয়ে এই পৃথিবী থেকে বিদায় নেয় শুধু এই বিশ্বাস থেকে যে তাদের জীবন আর বদলাবে না। এই অনুভূতিগুলো স্বাভাবিক। আপনি একা নন, হাজার হাজার তরুণ এই কঠিন সময়ের মধ্য দিয়ে যায়, কিন্তু পার্থক্য হলো কেউ এই সময়ে ভেঙে পড়ে, আর কেউ এখান থেকেই উঠে দাঁড়ায়। এই অন্ধকার থেকে বেরিয়ে আসতে হলে প্রথমেই মনে রাখুন আপনি ব্যর্থ নন, আপনি শুধু একটা কঠিন সময় পার করছেন। এটা কেটে যাবে, কিন্তু আপনাকে হাল ছাড়লে চলবে না। জীবনে একটা কথা সবসময় মনে রাখবেন, মানুষ চাকরি পায় না, দক্ষতা চাকরি পায়। তাই নিজেকে দক্ষ বানিয়ে তুলুন। এখন আপনার কাছে সময় অনেক, কিন্তু কাজ নেই, আর এই সময়টা আর জীবনে কখনো ফিরে পাবেন না। তাই নতুন কিছু শিখুন, অনলাইন কোর্স করুন, নতুন স্কিল ডেভেলপমেন্ট করুন। ছোট কাজ হলেও সেখান থেকে অভিজ্ঞতা নিন। শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকুন, ব্যায়াম করুন, ভালো বই পড়ুন, আত্মবিশ্বাসী হন। মনে রাখবেন এই সময়টা আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়, কারণ এখন আপনি যা করবেন সেটাই আপনার সারা জীবন কাজে লাগবে। আজ যারা সফল ব্যক্তি তারাও একদিন ওই কঠিন সময় পার করেই সেই জায়গায় পৌঁছেছেন, যারা একসময় আপনার মতোই আত্মহত্যার কথা ভেবেছিলেন। অলিভার স্যাক্স, বিখ্যাত নিউরোলজিস্ট, যার জীবন একসময় ছিল ব্যর্থতায় ভরা, কিন্তু পরবর্তী সময়ে তিনি ইতিহাস গড়েন। অপরাহ উইনফ্রে ছোটবেলায় নির্যাতনের শিকার হয়েছিলেন, একসময় আত্মহত্যারও চেষ্টা করেছিলেন, কিন্তু পরবর্তীতে বিশ্বের সবচেয়ে সফল নারীদের একজন হয়েছেন। জে.কে. রাউলিং, হ্যারি পটারের লেখিকা, যিনি একসময় হতাশ হয়ে আত্মহত্যার কথা ভেবেছিলেন। তাই যদি তারা হাল ছেড়ে দিতেন, তাহলে কি আজ তাদের গল্প আমরা জানতে পারতাম? মনে রাখুন এই দুনিয়ায় কেউ চিরকাল কষ্টে থাকে না, আপনার কষ্টও একদিন কেটে যাবে, শুধু আপনাকে সময় দিতে হবে। যখন কেউ পাশে থাকবে না, তখন নিজেই নিজের বন্ধু হন। একা থাকার এই সময়টাকে কাজে লাগান। আপনি এখন যে পরিশ্রম করবেন সেটাই ভবিষ্যতে আপনাকে সফল করবে। একদম নিজের মতো চলতে শিখুন, অন্যের উপর নির্ভর করবেন না। আপনি একদিন নিশ্চয়ই সফল হবেন, শুধু বিশ্বাস রাখুন। আপনি আজ যে কষ্ট সহ্য করছেন সেটা একদিন আপনাকে সবচেয়ে শক্তিশালী করবে। জীবন কখনো সহজ ছিল না, কিন্তু যারা হাল ছাড়েনি তারাই সফল হয়েছে। অন্ধকার যত গভীর হয়, সূর্যের আলো তত উজ্জ্বল হয়। অপেক্ষা করুন, আপনার সময় আসবেই। আপনার জীবনের মূল্য অনেক বেশি। আপনি ব্যর্থ নন, আপনি শুধু একটা যুদ্ধের মধ্যে আছেন। কিছুই স্থায়ী নয়, দুঃখও নয়। এই সময়টা কেটে যাবে, শুধু লড়ে যান। আপনি আজ যেখানে আছেন সেটাই আপনার শেষ গন্তব্য নয়। আপনি একদিন আপনার স্বপ্নের জায়গায় পৌঁছবেন, যদি হাল না ছাড়েন। কঠিন সময় আসবে, কিন্তু সেই সময়েই আপনাকে শক্তিশালী করে গড়ে তুলবে। আপনি এই ভিডিওটি দেখছেন কারণ আপনি এখনো আশা ছাড়েননি, আপনি লড়াই করছেন।
বিশ্বাস রাখুন, আপনি পারবেন। নিজের স্বপ্নের জন্য লড়ে যান, কারণ এই জীবন আপনার। এই ভিডিওটি যদি আপনার হৃদয়ে আঘাত করে, যদি আপনি এই লড়াইয়ের মধ্যে থাকেন, তাহলে কমেন্টে আপনার অনুভূতি জানান। আপনার একটা লাইক, একটা সাবস্ক্রাইব আমাদের অনুপ্রাণিত করবে আরও নতুন কন্টেন্ট বানাতে। আপনাদের সমর্থনই আমাদের শক্তি। ভিডিওটি শেয়ার করুন যাতে আরও কেউ এই কঠিন সময় থেকে বেরিয়ে আসার অনুপ্রেরণা পায়।